ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে দেখা হতে পারে। কিন্তু সম্মেলনের সাইডলাইনে তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে যে বৈঠকের কথা বলা হচ্ছে সেটি নাও হতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ সংক্রান্ত সংশ্লিষ্ট সূত্র বৃহস্পতিবার বিষয়টি সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন। আগামী 3 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগ দিয়েছেন মোদী ও ডক্টর ইউনূস। সম্মেলনের এক ফাঁকে মোদী ও ইউনূসের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠকের জন্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতকে চিঠি দিয়েছেন। বৃহস্পতিবার তিনি বিষয়টি নিশ্চিত করেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. আঞ্চলিক কোনো সম্মেলনে একসঙ্গে মোদী ও ইউনূসের উপস্থিত থাকার ঘটনা এবারই প্রথম ঘটবে। নাম প্রকাশে অনিচ্ছুক 3 জন ব্যক্তি হিন্দুস্তান টাইমসকে বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্ক রয়েছে তাতে শীর্ষ পর্যায়ে দুই নেতাদের মধ্যে বৈঠক হওয়ার পরিস্থিতি নেই। বিশেষ করে সম্পর্কের টানাপোড়েন ও বিরোধের প্রেক্ষাপটের কারণে বৈঠকের উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি। একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেছেন, সম্মেলনে যেহেতু বিশ্ব নেতারা একাধিকবার একে অপরের সামনে আসবেন, তখন হয়তো কথাবার্তা হলেও হতে পারে। অপর সূত্রটি বলছেন, আনুষ্ঠানিক বৈঠক আয়োজন করা কঠিন মনে হচ্ছে। বিশেষ করে ঢাকা থেকে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার কাছ থেকে প্রতিদিনই ভারতের বিরুদ্ধে নতুন সমালোচনা আসছে। এসব বিষয় বৈঠক আয়োজনের ক্ষেত্রে সহায়ক নয়। উল্লেখ্য, বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থার দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। VOD বাংলা নিউজ ডেস্ক।